আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী গণিত অক্টোবর মাসেরটা সলভ করব। প্রথমে আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 1। প্রথম প্রশ্নটা কি বলছে, পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স সংখ্যামালাটির একটি উৎপাদক হলো। তাহলে উৎপাদক নির্ণয় করার জন্য প্রথমেই আমরা সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে কি আছে, এটা পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স। এখান থেকে দেখতে পাচ্ছি এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন নিলে এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এটা আবার ফর্মুলায় পড়ছে, ফর্মুলাটা কি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি একটি উৎপাদক পি মাইনাস কিউ। তাহলে সঠিক উত্তর হলো অপশান ডি, পি মাইনাস কিউ। এরপরে দুইয়েরটা, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। নিচের সম্পর্কটির মধ্যে কোনটা সঠিক নির্ণয় করতে হবে। তাহলে প্রথম সম্পর্কটা বলছে পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতি। যদি পাম্পের ক্ষমতা একই থাকে তাহলে জলের পরিমাণ যত বেশি হবে সেই জল তুলতে বেশি সময় লাগবে, আবার যদি জলের পরিমাণ কম হয় সেই জল তুলতে সময় কম লাগবে, তাহলে সরল সমানুপাতি। এটা ভুল। জলের পরিমাণ একই থাকলে সময় পাম্পের ক্ষমতার সঙ্গে সরল সমানুপাতি। জল এক, তাহলে পাম্পের ক্ষমতা যত বেশি হবে সময় তত কম হবে, তার মানে ব্যস্ত সমানুপাতি। সময় একই থাকলে, তাহলে এটাও ভুল। সময় একই থাকলে জলের পরিমাণ পাম্পের ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতি। সময় এক, জল যত বেশি তুলতে হবে পাম্পের ক্ষমতা তত বেশি লাগবে, তার মানে সরল সমানুপাতি হবে, এটাও ভুল। আর লাস্টটা কি বলেছে, পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে সরল সমানুপাতি। এটা সঠিক হবে, কারণ পাম্পের ক্ষমতা একই আছে, তাহলে যত জলের পরিমাণ বাড়বে সেই জলটা তুলতে সময় বেশি লাগবে, আবার জলের পরিমাণ কম হলে সেই জলটা তুলতেও কম সময় লাগবে, তার মানে সরল সমানুপাতি। তাহলে সঠিক উত্তর ডি। 3-এরটা কি আছে, মিস্টার এ একটি জগে 1:3 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। এই শরবতে ওয়াই একক শরবত তুলে নিয়েছে। এই ওয়াই একক শরবতে সিরাপ আছে। তাহলে শরবতে সিরাপ বের করার আগে শরবতে সিরাপের আনুপাতিক ভাগটা কত হচ্ছে, সিরাপের আনুপাতিক ভাগ হার সমান জল, সিরাপ ইস্টু জল, মানে 1/1 + 3 = 1/4। অতএব ওয়াই একক শরবতে সিরাপ আছে, y × 1/4 সমান 1/4 × y একক। মানে সঠিক উত্তর কত, কোনটা, এই যে অপশান সি। এরপর এখানে একটা ত্রিভুজের ছবি দিয়েছে। ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য পি আর পি কিউ আর পি আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি। এবার যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্যই 8 সেমি, তাহলে এই যে আমরা কি জানি যে বাহু দুটো সমান হয় তাদের বিপরীত কোণগুলোও সমান হয়। তাহলে এখানে কিউ আর আর কোণ সমান হবে। তাহলে এখানে যদি পি কোণটা 80 হয় আর কিউ কোণটা 50 হয়, তাহলে কোণ পি সমান 80 আর কিউ কোণ সমান 50, তাহলে আর কোণটাও 50 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, পি প্লাস কিউ প্লাস আর সমান, এটা 80, 50 × 2 মানে 100, তাহলে যোগফলটা কত হচ্ছে 180। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, অপশান এ। 2-এর গুলো বলেছে সত্য মিথ্যা লেখো। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1। প্রথমটাই আছে a/b + c সমান a/b + a/c। বিবৃতিটি মিথ্যা, মানে ফলস বা ইফ। 2-এরটা আছে মিস্টার বি একদিনে একটি কাজের 1/20 অংশ করে, সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় 20 দিন। তাহলে 1/20 অংশ কাজ করে 1 দিনে, সম্পূর্ণ কাজ করে 1/1/20 সমান
20 দিনে। তার মানে বিবৃতিটি সত্য, অর্থাৎ টি। 3 আছে, একটি লম্বা বাঁশের 30% মাটির নিচে পোঁতা আছে, অর্থাৎ বাঁশটির 7/10 অংশ মাটির নিচে পোঁতা আছে। এবার 30% মানে মাটির নিচে পোঁতা আছে 30%। এবার পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে নিয়ে যেতে গেলে আমরা কি করি, 100 দিয়ে ভাগ করি। তাহলে এটা কত হলো, 3/10 অংশ, কিন্তু এখানে বলেছে 7/10 অংশ, তার মানে বিবৃতিটা ভুল, মানে এফ, ফলস। 3 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, 4টে প্রশ্ন আছে। তাহলে 3-1 কি আছে, 1 - 5x - 36x² সংখ্যামালাটির একটি উৎপাদক 1 - 9x হলে অপর উৎপাদকটি নির্ণয় করো। তাহলে আগে আমরা এই সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 1 - 5x - 36x², এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করব। তাহলে কত হচ্ছে, 1 - 9x + 4x - 36x²। তাহলে 1 - 9x আর প্লাস এখান থেকে 4x কমন নিলে কত পাচ্ছি, 1 - 9x। তাহলে 1 - 9x ইন্টু 1 + 4x। এবার একটা উৎপাদক যদি 1 - 9x হয়, তাহলে এই সংখ্যামালাটিকে এই 1 - 9x দিয়ে ভাগ করলে আমি অন্য উৎপাদকটা পেয়ে যাব। তাহলে অপর উৎপাদকটি হলো অপর উৎপাদকটি হলো 1 - 5x - 36x² ভাগ 1 - 9x। এবার এটাকে আমরা উৎপাদকে ভেঙে নিয়েছি কি, 1 - 9x ইন্টু 1 + 4x বাই 1 - 9x। তাহলে 1 - 9x কেটে গিয়ে কি পেলাম, 1 + 4x। তাহলে অন্য উৎপাদকটা হলো 1 + 4x। এরপরে 2 আছে, x³ - 8 এবং x³ + 2x² - 8x এর লসাগু নির্ণয় করো, যেখানে x³ + 2x² - 8x = x ইন্টু x + 4 ইন্টু x - 2। তাহলে এই সংখ্যামালাটাকে, প্রথম সংখ্যামালাটাকে উৎপাদকে অলরেডি বিশ্লেষণ করা আছে। তাহলে x³ + 2x² - 8x = x ইন্টু x + 4 ইন্টু x - 2। এবার অন্য সংখ্যামালাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব, x³ - 8। x³ - 8টাকে আমি ভাঙতে পারি x³ - 2³, তাহলে এটা a³ - b³ এর ফর্মুলা পড়লে x - 2, এটা হবে x² + 2x + 2² মানে 4। তাহলে অতএব নির্ণেয় লসাগু তাহলে লসাগু এখানে প্রত্যেকের এখানে হবে x ইন্টু x + 4 ইন্টু x - 2। তাহলে x - 2 এখানে অলরেডি আছে, তাহলে ইন্টু x² + 2x + 4। তাহলে এটাই হলো নির্ণেয় লসাগু। তাহলে এটা ইকুয়ালস টু লিখলে কত হবে, x + 4 x - 2 x² + 2x + 4। 3 বলছে, এখানে একটা ছবি দেওয়া আছে, পাশের চিত্রে ABC একটি ত্রিভুজ, যার AB বাহুকে বাড়ানো হয়েছে আর BC সমান্তরাল DF, এবং তাহলে এই x ডিগ্রি আর y ডিগ্রি কোণটার মান। এবার আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণটার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটোর পরিমাপের সমষ্টির সমান। তাহলে এখানে ABC ত্রিভুজের AB বাহুকে বর্ধিত করা হয়েছে, যেহেতু ABC ত্রিভুজের AB বাহুকে বর্ধিত করা হয়েছে, অতএব
এখানে বহিস্থ কোণটা কত হয়েছে, এই যে ডি বি সি। আর অন্তঃস্থ বিপরীত কোণগুলো কোনটা, বিএসি প্লাস এসিবি। এবার ডিবিসি কোণ মানে এখানে কত দেওয়া আছে, এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি সমান, আর অন্তঃস্থ বিপরীত কোণ বিএসি সমান দেওয়া আছে 50 ডিগ্রি, আর এটা এসিবি সমান 35 ডিগ্রি সমান 85 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি কোণটার মান কত হলো, 85 ডিগ্রি। আবার কি বলা আছে, এই যে বিসি সমান্তরাল ডিএফ, তাহলে বিসি সমান্তরাল ডিএফ, আর এখানে এই যে বিইটা ছেদক, অতএব এই যে এক্স কোণটা আর ওয়াই কোণটা এখানটায় অনুরূপ কোণ হচ্ছে, মানে কোণ ডিবিসি সমান অনুরূপ কোণ ইডিএফ। অতএব এক্স ডিগ্রি সমান ওয়াই ডিগ্রি সমান 85 ডিগ্রি, তাহলে এক্স আর ওয়াই দুটোর মানই বেরিয়ে গেল। এরপর 4টা, কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। তাহলে মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব নির্ণয় করো। তাহলে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব সমান 85 কিমি। মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি, অর্থাৎ 85 ইন্টু 5% মানে 5/100। তাহলে এটা যদি আমি কাটি, 5 1 5, 5 20 100, আবার 5 দিয়ে কাটলে এটা 5 4 20, 5 17 85। তাহলে এটা 17/4 মানে কত পাবো, এটাকে ভাগ করলে দশমিকে নিয়ে গেলে 4.25 কিমি। অতএব মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 প্লাস 4.25 সমান 89.25 কিমি। 4টা আছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। তো এটা উপপাদ্য 4। এটা তোমরা বই থেকে লিখে নিও।